হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুজো তো সব শুরু হয়েই গেছে, তো আমরা চলে এসেছি একদম সকাল সকাল শ্রীভূমি দেখতে। তো কামিং। তো আমরা চলে এসেছি একদম শ্রীভূমির মেন যে পুজো মণ্ডপের যে গেট, তো সেই মেন গেটটার সামনে। তো এই গেটটা কিন্তু খুবই আকর্ষিত করেছে মানুষকে। তো চলো তোমরাও দেখতে থাকো আর আমরাও যাই যে ভেতর দিকে কি এবছরের থিম রয়েছে। যদিও আমাদের কিছুটা জানাই আছে যে এবছরে কিন্তু শ্রীভূমি নিয়ে এসেছে তিরুপতি বালাজির মন্দির, তো সেই কারণেই কিন্তু গেটটাও তোমরা দেখলে যে কীরকম আদলে তৈরি করা হয়েছে। তিরুপতি মন্দিরেরই কিন্তু আদলে তৈরি করা হয়েছে। তো চলো এবার আমরা দেখতে থাকি শ্রীভূমির মেন যে প্যান্ডেলটা সেই পুজো মণ্ডপটার সামনে। আজ হচ্ছে চতুর্থী, তো চতুর্থীর দিনই কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা তো খুবই বৃষ্টি পড়ছে, তো সেই কারণে কিন্তু সবার মাথায় ছাতা আর সবাই ভিজতে ভিজতে কিন্তু এই শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে চলে এসছে। আর আমরা একদম পুরো শ্রীভূমির মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা প্যান্ডেলটা একটু ভালোভাবে দেখে নাও। তো একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু দেখা যাচ্ছে যে পুরো মণ্ডপটার চারিদিকে কিন্তু এক দেবদেবীর মূর্তি করা রয়েছে, যেমনটি তোমরা বালাজির মন্দিরে দেখতে পাও যে পুরো মন্দিরটাতে কিন্তু ডেকোরেশন করা থাকে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি দিয়ে। তো সেই রকমই কিন্তু দেবদেবীর মূর্তি দিয়ে করা রয়েছে। বিষ্ণুর অনেক রকম অবতারেরও কিন্তু এখানে চিহ্ন মিলেছে। তো এই যে মণ্ডপটার মেন একদম যে দরজাটা হয়েছে, তো সেই দরজাতে কিন্তু একদম বিষ্ণুদেবের যে তিলক হয় না, তো সেই তিলকের কিন্তু একটা স্ট্রাকচার করা আছে। আর দু সাইডে ছিল একদম তোমাদের বালাজি ঠাকুরের মূর্তি। তো চলো এবার ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভেতরে কিন্তু আমাদের পুজো মণ্ডপে মা কিন্তু অনেক গহনা পরে আছে। আর ভেতরের যে মণ্ডপটার সাজসজ্জাগুলো ছিল ঠিক এই রকম ধরনের। তো দেখতেই পাচ্ছ যে ঝাড়বাতিটা কত সুন্দর, আর চারিদিকটা কিন্তু একটা গোল্ডেন আভা দিয়ে তৈরি হয়েছে। তো এই মাকে দেখা আর শ্রীভূমির প্যান্ডেল দেখা এইটা লোকমুখে শোনাই যায় প্রায়, যে কলকাতার সমস্ত ঠাকুর দেখে ফেল, কিন্তু শ্রীভূমির ঠাকুর কিন্তু না দেখলে পুজো নাকি কমপ্লিট হয় না। তো এটা লোকেদের প্রতি বছরের মতন এবছরও কিন্তু একটা নতুন চমক এনেছে আমাদের মধ্যে এই শ্রীভূমির প্যান্ডেল আর এই থিম। তো মা তো প্রত্যেক বছরই এরকম গহনা পরে থাকে, তো এই গহনাতে তো মাকে অপূর্ব সুন্দর লাগছে আর এই প্যান্ডেলের সাথে খুবই মানিয়েছে। কলকাতার নাম করা পুজোগুলির মধ্যে এক অন্যতম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটি উদ্বোধন হয়ে থাকে মহালয়াতে, তারপরেই কিন্তু জনসাধারণের জন্য এই মণ্ডপটি খুলে দেওয়া হয়, যেখানে সাধারণ মানুষ এসে এই ঠাকুর এবং প্যান্ডেলটি দর্শন করতে পারে। তো এই শ্রীভূমির প্যান্ডেলের ঠাকুর দেখার জন্য কিন্তু বহু মানুষ অনেক আবেগপ্রবণ হয়ে থাকে।
সেই কারণে কিন্তু প্রচুর লাইন দিয়ে এই ক্লাবের ঠাকুর সবাই দর্শন করে। যেমন আমরাই চলে গেছিলাম চতুর্থীর দিন একদম সকালবেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে, তো আমাদের সাথে কিন্তু আরও অনেকেই গেছে এরকম, দেখতেই পাচ্ছি সেটা অনেক লোকেরই ভিড় হয়ে গেছে চতুর্থী থেকেই। যেহেতু চতুর্থীটা রবিবার পড়েছিল, তো সেই কারণে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো চলো বন্ধুরা, শ্রীভূমির পাশাপাশি কিন্তু আমরা তোমাদেরকে সন্তোষ মিত্র স্কয়ারও দেখাবো। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের একটা বড় গেট। আমরা একদম মেন রোডের সামনেই দাঁড়িয়ে আছি। তো এবার ডান দিকে ব্যাক নিয়ে আমরা চলে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারের ক্লাবের সামনে। তো যেতে যেতে মা দিকে একটি দুর্গা ঠাকুরের মূর্তি চোখে পড়ল, খুব সুন্দর সেই মায়ের মূর্তিটা ছিল। আর বড় বড় ঠাকুরের পাশাপাশি কিন্তু ছোট ঠাকুরদেরও প্রাধান্য দেওয়া উচিত। তো সেই কারণে তোমাদেরকেও কিন্তু এই ঠাকুরটা ভালোভাবে দেখিয়ে দিলাম। তো ছোটোর মধ্যে হলেও কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আর ছোটোখাটো প্যান্ডেল বলে কিন্তু এগুলোকে একদমই অবজ্ঞা করা উচিত নয়। তো সেই কারণে কিন্তু তোমাদেরকে দেখালাম। তো এই রাস্তাটার মধ্যে কিন্তু যেতে যেতে দেখলাম 2-3টে ভালোই ছোটোখাটো প্যান্ডেল রয়েছে। তো এইখানে যেমন একটা স্টেজ রয়েছে উমেশ স্মৃতি সংঘ, তো এরই ঠাকুর হচ্ছে এইটা, তো এরই প্যান্ডেল রয়েছে। তো এই রাস্তাটার মধ্যে যেতে যেতে তোমরা 2-3টে ঠাকুর হামেশাই দেখতে পারো। তো তারপরে আমরা চলে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার দেখতে। আর বিকেলবেলা থেকেই দেখতে পাচ্ছ যে ভিড় কতটা শুরু হয়ে গেছে। তো চলো আমরা এখন তোমাদেরকে সন্তোষ মিত্র স্কয়ারে নিয়ে যাই। তো চলে এসেছি একদম মেন গেটের সামনে। আর এসেই দেখতে পাচ্ছি যে গোলকটা, যেটার জন্য সব মানুষ অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছে, আমরাও ছিলাম, তো তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এটা কিন্তু একটু সন্ধে সন্ধে না হলে কিন্তু স্টার্ট করে না, একদম সকালবেলা তো এটা কিছু বুঝতে পারবে না। তো একটু যখন বিকেলের পর থেকে যখন একটু সন্ধে হয় তারপর থেকে কিন্তু এই শোটা স্টার্ট করে। তো আমরা গিয়ে দেখছিলাম যে গোলটার কাছে আর কি এটা আর কি স্টার্ট করা হবে। তো প্রত্যেকবারেরই চমক তো সন্তোষ মিত্র স্কয়ার কিন্তু প্রত্যেকবারেরই মানুষকে একটা আকর্ষিত চমক দিয়ে থাকে। তো প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু একটা চমক আমাদের সামনে প্রদর্শনী করেছে, আর সেটা হচ্ছে আমেরিকার লাস ভেগাস থিম। তো তিনি কিন্তু ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছেন, আর তাদের অবদান হচ্ছে লাইট এবং সাউন্ড। তো এই শোটার মাধ্যমে কিন্তু মানুষকে খুবই মুগ্ধ করেছে। এর আগেও কিন্তু আগের বছর আমরা দেখেছি যে সন্তোষ মিত্র স্কয়ার থেকে রাম মন্দির করা হয়েছিল, আর সেখানে কিন্তু বহু মানুষের ভিড় জমায়েত হয়েছিল আর বহু মানুষের ঢল নেমেছিল। তো এবছরেও কিন্তু সেই ভিড় এবার দেখায় তোমাদেরকে এই গোলকটার মধ্যে যে মণ্ডপ তৈরি হয়েছে মায়ের, তো মা সেখানে কেমন আছে। তো এখানে তো দেখতেই পাচ্ছ যে মায়ের সামনেও কিন্তু প্রচুর লাইটিংয়ের প্রদর্শনী রয়েছে। এই শোটা হচ্ছে না, দুর্গার একটা শো হচ্ছে।
বেরিয়ে পড়েছি আমরা মণ্ডপ থেকে এখন বাইরে। আর এই গোলক ধাঁধাটার মধ্যে এবার কি কি রকমারি জিনিস হয় তো সেটাই দেখার অপেক্ষায়। আর প্রত্যেকটা মানুষই তো যাচ্ছে আর কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাচ্ছে যে এর মধ্যে কি শো হয় তো সেটা দেখার জন্য। আর এটা বেশ মজাদার ছিল, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তারা একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই গোলক ধাঁধাটার মধ্যে। মাথাটা কেটে যাচ্ছে, মাথাটা তো কলকাতার মধ্যে নাম করা দুটো প্যান্ডেল খুবই আর কি মানুষকে টানে, তো তারই মধ্যে দুটো প্যান্ডেল আমরা চুজ করে নিয়েছিলাম চতুর্থীতে। তো এরপরে আরও নেক্সট পর্বে তোমরা দেখতে পারবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট পর্ব, তোমরা এটা হয়তো আজ রাত্রেবেলা বা কাল সকালবেলা তোমরা এটা দেখতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তার মধ্যে ফার্স্ট ছিল হচ্ছে শ্রীভূমি আর এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার। তো এই দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো আর কোনটা বেস্ট লেগেছে তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, আর খুব ভালোভাবে পুজো কাটিও। তো আজকে ছিল আমাদের এই ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে অনেক অনেক শেয়ার করো।